1823 সালে এই বোটানিক্যাল গার্ডেনে প্রথমবার পরীক্ষামূলকভাবে চা উৎপাদন শুরু করেছিল ব্রিটিশরা। কর্তৃপক্ষ জানায়, এখান থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চা গাছের চারা পাঠানো হয়েছিল। তাতে সাফল্য মিলেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর পরিচর্যার অভাবে এই গার্ডেন থেকে চা চাষ হারিয়ে যায়। সম্প্রতি সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে চা বাগান গড়ে তুলতে উদ্যোগী হয় কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারি মাসে দার্জিলিংয়ের পাদদেশ এবং ডুয়ার্সের কিছু এলাকা থেকে চা গাছের চারা নিয়ে এসে এখানে রোপণ করা হয়। চারা থেকে 5 রকম প্রজাতির চা চারা রোপণ করা হয়েছিল। সব মিলিয়ে 500 চারা বসালেও 25% শুকিয়ে যায়। তবে এখনকার আবহাওয়া এবং মাটি আলাদা হওয়ার কারণে প্রথম থেকেই চা চাষের জন্য উপযুক্ত মাটি তৈরিতে নজর দিয়েছিল কর্তৃপক্ষ। চা চাষের জন্য 1.5 বিঘা জমি ঢালু করা হয় যাতে জল না দাঁড়ায়, পাশাপাশি জমির অম্লতা কমানো হয়। এখানে রোপণ করা চা গাছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে জল দেওয়ার জন্য অটো স্প্রিংকলার বসানো হয়েছে। এছাড়া বাগানের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ করা হয়েছে। এ বিষয়ে গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র সিংহ জানিয়েছেন, প্রখর রোদেও 75% গাছ প্রতিকূলতা কাটিয়ে উঠেছে। গাছের জন্য পরীক্ষামূলকভাবে উপযুক্ত মাটি তৈরি করা হয়। ব্রিটিশ আমলে এখানে প্রথম চা চাষ করা হয়। পরে এখান থেকে বিভিন্ন জায়গায় চা চারা পাঠানো হয়। এখানে চা চাষ সফল হলে ফিরে আসবে পুরনো স্মৃতি। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যুগ্ম সচিব নমিতা প্রসাদ বলেন, চা উৎপাদন শুরু হলে গার্ডেনের আকর্ষণ আরও বাড়বে। এছাড়াও বাগানের কাউন্টার থেকে অল্প মূল্যে 70 প্রজাতির বিভিন্ন ধরনের গাছ বিক্রি করা হবে। গাছে কিউআর কোড লাগানো থাকবে, যাতে বিরল প্রজাতির গাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তার ব্যবস্থা করা হচ্ছে। है गार्डन के लिए, क्योंकि सस्ते दाम में बहुत अच्छा क्वालिटी प्लांट यहाँ सेल होगा। प्लस उनके साथ एक क्यूआर कोड होगा जो कि आप और पढ़ सकते हैं कि उसका कैसे केयर करें और कहाँ ये होता है, और बहुत प्रोफेशनली हैंडल्ड, जैसे आप कोई कहीं भी जाएंगे ख़रीदने के लिए तो उस तरह का है। और एक ऐप भी बना है जिसमें आप सेलेक्ट कर सकते हैं पहले कि कौन सा प्लांट हमको ख़रीदना है, और वो आप यहाँ आके ख़रीद देंगे। और ये बहुत इंपॉर्टेंट है क्योंकि ये सब प्लांट्स यहाँ कंजर्व भी हो रहे हैं, तो इसलिए लेस कॉस्ट में, फ्री में कोई किसी चीज़ को ध्यान अच्छा ठीक से नहीं रखता है तो बहुत नॉमिनल कॉस्ट में आपको मिलेगा। सेकेंड इंपॉर्टेंट चीज़, ये टी गार्डन सेक्शन जो इनाग्रेट हुआ है, बहुत कम लोगों को पता है कि टी कल्टिवेशन स्टार्टेड फ्रॉम दिस गार्डन इन कोलकाता, एंड फ्रॉम हियर इट स्प्रेड फॉर द फर्स्ट टाइम। Then it spread from here to the foothills of Darjeeling and other places. So we wanted to bring back tea to its state of origin, which under the able leadership of Dr. Mao, this section has been developed, and we have tried to harness attention to the fact that Calcutta and this garden was really the mother for all the tea which is grown in India now. প্লান্ট সেল কাউন্টারটা শুরু হয়েছে, যেখানে আমরা 72 গাছ সিলেক্ট করে মিনিমাম প্রাইসতে আমরা চেষ্টা করেছি ডিস্ট্রিবিউট করতে জন্য, সেল করতে জন্য। ওখানে আপনি দেখবেন এই বাম্বু পট আছে, যদি যা দেখেন তো বাম্বু পটই একটু কত কস্টলি পড়বে। তো ওর উদ্দেশ্যটা আমাদের বেশি ইনকাম করা নাই, অ্যাওয়ারনেস, প্লান্ট के बारे में অ্যাওয়ারনেস কী করে আমরা করতে পারি, কী করে আম লোকের কাছে আমরা গাছটা পৌঁছাতে পারি। প্রচুর লোক আছে যে গাছ চায় কিন্তু এই সিটি এরিয়াতে পায় না, ওটা নিয়ে গিয়ে নিজে এখানে লাগাতে পারে, নিজেকে গ্রামে নিয়ে লাগাতে পারে, কোনো ডিফারেন্ট আর ফরেস্ট এরিয়াতে যেতে পারে গাছটা। তো ওখানে এই কন্টিনিউ চলবে, ওটা পোর্টালে চলছে। আপনারা দেখবেন ওটাই একটা অ্যাপ ডেভেলপ করা হচ্ছে, ওখানে গিয়ে সবাই স্ক্যান করে আর আমাদের ওয়েবসাইট পোর্টালে গিয়ে ওখানে সব দেখতে পারবে অ্যাবাউট দ্য প্লান্টস। বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে? হ্যাঁ, বিভিন্ন ধরনের। এখন 72 করেছি আমরা, আবার এটা 200-300 নাম্বারটা নিয়ে যাব আমরা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।